হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে থাকছে আবারও বিয়ে করলেন শমিকা আসার। 90 দশকের জনপ্রিয় অভিনয় শিল্পী শমিকা আসার আবারও বিয়ে করেছেন। বরের নাম রেজা আমিন। রেজা পেশায় একজন ব্যবসায়ী। উভয়ের ভালো বন্ধু ছিলেন। সেই বন্ধুত্ব থেকেই একে অপরের প্রতি ভালো লাগা এবং পরিণয়। বিয়েতে দুই পক্ষের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে শমিকা আসারের ঘনিষ্ঠ এক মিডিয়া কর্মী নিশ্চিত করেছেন। 9 অক্টোবর শুক্রবার সন্ধ্যায় স্কাটনে সমীর বাসায় পারিবারিক আবেগে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার ও সাবেক সংসদ সদস্য আন্না কায়সারের মেয়ে শমী অভিনেত্রী হিসেবে পরিচিত পাওয়ার পর বর্তমানে ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সভাপতি ও এফবিসিআই এর পরিচালক। অন্যদিকে শমিকা আসারের স্বামী রেজা আমিন পেশায় একজন ব্যবসায়ী। তিনি ইউরোডিজিল লিমিটেড নামক কোম্পানির সিইও। শমিকা আসারের জন্ম 15 জানুয়ারি একজন বাংলাদেশি অভিনেত্রী এবং প্রযোজক। তিনি 90 দশকের একজন নামকরা অভিনেত্রী ছিলেন। তার মা পান্না একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। শমীর একজন ছোট ভাই আছেন অমিতাভ কায়সার। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরীর স্ত্রী মায়া পান্নার বোন। ফলে শমী এবং রাজনীতিবিদ মাহিবী চৌধুরী খালাতো ভাই বোন। শমিকা আসারের তৃতীয় বিয়ে এটি। এর আগে 1999 সালে পশ্চিমবঙ্গের চিত্র নির্মাতা রিঙ্গোকে বিয়ে করেন শমিকা আসার। তাদের সংসারের স্থায়িত্ব ছিল 2 বছর। নানা কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেলে সে বিয়ে ভেঙে যায়। এরপর শমী বিয়ে করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরাফাতকে। 1989 সালে পরিচালক আতিকুল হক চৌধুরী এমন একজন মেয়ে খুঁজছিলেন যে কিনা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে। তার নাটক কে বা আপন কে বা পর এই অভিনয়ের জন্য। এর ফলে শমী প্রথম অভিনয়ের সুযোগ পান। এরপর তিনি কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে এবং আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় 3 পর্বের ধারাবাহিক নাটক যত দূরে যাইয়ে অভিনয় করে পরিচিতি লাভ করেন। শমী ঢাকা থিয়েটারে 12 বছর ধরে কাজ করেন। তিনি শহীদুজ্জামান সেলিমের সাথে হাত ধোয়াই নাটকে অভিনয় করেন। 2004 সালে লালন হাসান রাজার মতো সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যায়। চলচ্চিত্র নির্মাতা ঋতু ঘটকের জীবনী নিয়ে নির্মিত দ্য নেম অব এ রিভার 2002 সিনেমায় তিনি অভিনয় করেন। এছাড়া শমী একজন প্রযোজক। তিনি 1997 সালে তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ধানসিঁড়ি প্রোডাকশন প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের প্রযোজনায় মুক্তি এবং অন্তর-নিরন্তরের নাটক নির্মিত হয়। 2013 সালে নভেম্বরে তার প্রতিষ্ঠান ধানসিঁড়ি কমিউনিকেশন লিমিটেড রেডিও অ্যাক্টিভ নামে একটি বেতার কেন্দ্রের জন্য লাইসেন্স পায়। তারপর তিনি বহু নাটকে যেমন নক্ষত্র রাত, ছোট ছোট ঢেউ, স্পর্শ, একজন অরণ্য, আকাশে অনেক রাত, মুক্তি, অন্তরের নিরন্তরে, স্বপ্ন, ঠিকানা সহ বিভিন্ন নাটকের অভিনয় করেছেন। টেলিভিশন ও মঞ্চ নাটকের পাশাপাশি কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন শমী। ধানসিঁড়ি প্রোডাকশন নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে তার। বন্ধুরা, প্রতিদিন এমন সব খবর পেতে আমাদের সাথেই থাকুন। কমেন্টস করে জানাতে পারেন আপনার প্রিয় তারকার নাম। আমরা চেষ্টা করব তাদের অজানা সব তথ্য নিয়ে ভিডিও বানাতে। আজকে এই পর্যন্তই। দেখার জন্য ধন্যবাদ।